আশ্বিন শুক্লপক্ষিয়া পাপাঙ্কুশা বা পাশাঙ্কুশা একাদশী মাহাত্ম্য ব্রহ্মবৈত পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন শুক্লপক্ষে একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, আশ্বিন শুক্লপক্ষে একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধা। কেউ একে পাপাঙ্কুশা ও বলে থাকেন। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে। হরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্ব তীর্থের ফল লাভ হয়। বদ্ধ জীব মোহ বশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রী হরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায়। এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্ত্র নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসূহ যজ্ঞ এই ব্রতের শত ভাগের একাংশের সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু ও আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। হে রাজন, গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্র ও শ্রী হরিবাসর অপেক্ষা পূর্ণস্থান নয়। হে ভূপাল, একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয়। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয়। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না। যারা এই সকল পূর্ণকার্য করে না তাদের জীবন কামা সালার হাপড়ের মতো বিফল। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপাচারীরাও যদি এই পুণ্যব্রতের অনুষ্ঠান করে তবে সেও রব নামক মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে। কৃষ্ণভক্তি লাভেই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষ্ঠানিক রূপে স্বর্গ, ঐশ্বর্য আদি অনিত্য ফল লাভ হয়ে থাকে।